আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ স্টার্ট করতেছি হচ্ছে গোপালগঞ্জ ভাটিয়াপাড়া থেকে। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ঢাকা যাচ্ছি, ঢাকা 300 ফিট। बहुत तेज हो रहा है। তো সকালবেলা হচ্ছে আমরা প্রতিদিনের মতোই বের হয়ে গেলাম, বের হয়ে হচ্ছে গোপালগঞ্জ চলে আসলাম এখানে ছোট্ট একটা ব্রেক নেওয়ার জন্য। তো আজকে আমরা আছি দুই গাড়ি। আমি বিশ্বাস করি না। আমাদের যে অ্যাপাসি ওইটা, আর একটা আছে জিক্সার এসএফ। তো আমাদের সাথে আমরা আজকে টোটাল 4 জন আছি। আমার মনে হয় ঘটনা সত্য। তো ওরা গেছে হচ্ছে হোটেলে নাস্তা করার জন্য, তা আমি আসলাম। তো তো চলেন যাওয়া যাক। তো গাইস, এই যে হচ্ছে ওস্তাদ। ওস্তাদ, অনুভূতি কি? ভালো অনুভূতি, 3 দিন ধরে না খেয়ে। আজকে কি গেল? আজটা দেখ কি দেয়, গরিব মানুষের খাওয়া। তো আমরা যে 4 জন ছিলাম, এই যে একজন, আমি ক্যামেরাম্যান, এই যে আর একজন, আর হচ্ছে এই যে হচ্ছে আলমগীর ভাই, এসএফ গাড়ির মালিক, আর এই যে কি মোটা এই আরমান ভাই। তো সবাই খাচ্ছে, খাওয়া শুরু করে দিছে। আমরা কই আছি? ভাটিয়াপাড়া। ভাইটাপাড়া না ভাটিয়াপাড়া? ভাইটাপাড়া। যে ওস্তাদ গেলতিছে। ওস্তাদের কি দিয়ে খাচ্ছ? বাইগুন ভর্তা দিয়ে। কি খাচ্ছ? কিসের? হ্যাঁ, কি আরে বলুন কি? ও সবার আগে বইছে খাইতে, ও এখনো খায়। কয়দিন খাবা? 3 দিন। 3 দিন খাও, সমস্যা নাই, আমরা আছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে হচ্ছে যে চা নিলাম। তো এই যে দেখেন সবাই আছে, সবাই চা দিচ্ছে। ওস্তাদ, খাবার কেমন খাইলা? এক্সের মিডিয়া আর খাওন তো মুয়ে লাইক করে আমি কি সাইডে খাবো। কয় প্লেট? 9 প্লেট, 9.5 প্লেট। তো এই যে আমরা 4 জন, এই যে আমাদের বাইক। এই যে জিক্সার এসএফ, ওই যে ওই ভাইয়ের, আলমগীর ভাইয়ের। আর এই যে হচ্ছে আমাদেরটা অ্যাপাসি। তো এই যে আমরা সবাই আছি মোটামুটি। চা খাওয়া শেষ। চা খাওয়ার পরে হচ্ছে আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিলাম। তো গাইস, আজকে অনেক বেশি ভালো লাগছে। তার কারণ হচ্ছে আমরা ঢাকা যাচ্ছি, আর হচ্ছে আমরা 2 গাড়ি যাচ্ছি, আমরা একা না। তো এটা অনেক ভালো লাগছে। আর বাইক নিয়ে কখনো আমরা লং ট্যুরে যাইনি, এই জন্য আরও বেশি ভালো লাগলো। তো গাইস, এই যে আলমগীর ভাই সেলাই রাইড দিচ্ছে, আমি তার ভিডিও করতেছি। তার ভিডিও করার আগে বললাম যে ভাই, আমি যখন আপনার ভিডিও করব তখন হচ্ছে আপনি গাড়ি নিয়ে একটু মোড়ামুড়ি করবেন। তো সে বলল হ্যাঁ হ্যাঁ, মোড়ামুড়ি করি। তারপরে হচ্ছে আমাদের পিছনে একটা ট্রাক এসে আমার গায়ে লাগাই দিক। তো গাইস, আমি হচ্ছে ভিডিও করতে করতে একটু ক্যামেরা নিচে করলাম। তো দেখলাম আসলে অনেক সুন্দরই আসে, নিচের রাস্তা থেকে ধরলে রাস্তাটাও সুন্দর আসে। তো এই জন্য আমি বারবার নিচেই ধরতেছিলাম, যে নিচ থেকে রাস্তা, আকাশ, গাছপালা মোটামুটি সবই দেখা যাচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো আমি ওইভাবেই ধরে রাখতেছিলাম, ওইভাবেই আগাচ্ছিলাম। তো ডিরেক্ট আমরা চলে আসলাম পদ্মা সেতুতে। টোল ঘরটা আপনাদের দেখাইতে পারলাম না, তার কারণ হচ্ছে আমরা যখন ক্যামেরা অন করলাম তখন বললো যে এইখানে ভিডিও করা যাবে না। তো এই জন্য টোল ঘরের ক্লিপটা নিতে পারিনি। তো এই যে দেখেন, পদ্মা সেতুতে চলে আসলাম। এটা আমাদের ফার্স্ট বাইক নিয়ে হচ্ছে পদ্মা সেতুতে। তো অনুভূতি অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে যখন হচ্ছে মধ্যের দিকে গেছিলাম, তখন দেখা যাচ্ছিল যে 2 পাশে নদী, মাঝখানে রাস্তা, ওইখানে আমরা। অনেক বেশি ভালো লাগতেছিল। কুয়াশা দেখা যাচ্ছিল, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই যে আমরা আছি 2 জন।
দেখতেই পাচ্ছেন। ও বলতেছিল যে ক্যামেরাটা আমাদের দিকে একটু ঘোরাও। ও কি যেন বলতেছিল। তো হচ্ছে সাউন্ডের কারণে হচ্ছে শোনা যাইতেছে না। তো আপনারা হচ্ছে ব্রিজটা দেখতে থাকেন, আমরাও এনজয় করতে থাকি। তো গাইস, আমরা হচ্ছে পদ্মা সেতু পার হইলাম, পার হয়ে একটা ব্রেক নিয়ে নিলাম, কারণ মানে অনেক বসতে বসতে হচ্ছে গা হাত পা ব্যথা হয়ে গেছে। তো সবাই মোটামুটি একটা রেস্ট নিয়ে নিচ্ছে। তো ওস্তাদ, তো কি অনুভূতি কি? মনে করো সমস্যা নাই, এ সবাই পিক টিক তুলতেছে, কেউ ফোনে কথা বলতেছে, আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, মানে সবাই মোটামুটি বিজি আছে। এর উপরে উঠাইতে পারলাম না। আর এই যে হচ্ছে আমাদের বাইক। তো মোটামুটি মোটামুটি অনেক ভালো মজা হইলো, কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে পদ্মা সেতুতে আমরা বাইক নিয়ে উঠলাম, অনেক ভালো লাগলো। পদ্মা সেতুর রোডগুলো তো অনেক সুন্দর ছিল, আপনারা দেখলেনই, ভিডিও করলাম। তো আপনারাও দেখতে পারলেন যে আসলে অনেক সুন্দর, অনেক এনজয় হলো আজকে, অনেক মজা করলাম। আর সামনে আমরা এখন 300 ফিট যাব, এখান থেকে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে হচ্ছে দেন 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন এখন আমরাও কিছু পিক টিক তুলি, তারপর হচ্ছে আস্তে আস্তে রওনা দিব। তো গাইস, আমরা ফাইনালি 300 ফিট চলে আসলাম। এই যে 300 ফিট, এই যে দেখেন আপনারা, দেখাই ভিউটা। এই যে আলমগীর ভাই ফটোশুট করতেছে। এই যে ফাইনালি আমরা 300 ফিট ডান চলে আসলাম। এখন দুঃখের কথা শেয়ার করো, কি হয়েছে? ওই হেলমেট মনে করো খাইতে বলছি, হেলমেটটা খুলছি, দিয়ে আমার মুখ কালিতে ভরে গেছে। জাবা পাতিলের নিচে কালি পড়লেই দোষ। তো গাইস, এই যে 300 ফিট চলে আসলাম, এখন এখানে কিছু ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি, দেন এখান থেকে বের হবো। তো চলেন তোলা যাক। তো গাইস, আমরা ওইখান থেকে কিছু ফটো টটো শ্যুট করে ভিডিও শ্যুট করে হচ্ছে আবারও চলে আসলাম খুলনার উদ্দেশ্যে। তো ওইখানে আসার পথে হচ্ছে আমরা মাওয়া ঘাটে গেছিলাম ইলিশ ভাজা খেতে। তো ওইটা পার্ট 2তে দিব, তার কারণ হচ্ছে এই পার্টটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো স্টে সেফ, রাইট সেফ, আল্লাহ হাফিজ।